আজকে আমরা আঁকবো দৃশ্য। এখানে একটা ঘর এর অর্ধেক এবং একটা খেজুর গাছ দেখা যাবে। প্রথমে একটা ঘর এঁকে নিচে লম্বা একটা টান দিয়ে নিলাম। এখান থেকে এর মতো দিয়ে আমরা একটা ঘর এঁকে নেব। স্কেল দিয়ে সোজা টেনে নিচ্ছি। এবার পাশের দাগটা দিয়ে নিচ্ছি, তারপরে নিচের দাগটা দিলাম যেখানে বারান্দা বা ঘরের নিচের অংশটা। এবার দেওয়ালের অংশটা করে নেব। মোটামুটি ঘর এবার বোঝা যাচ্ছে ঘরটা রেডি। চালটা ঠিক করে দিলাম এবং এখানে একটু বাঁকা মনে হচ্ছিল, সোজা করে নিলাম। এবার জানালা করে নেব। জানালার আগে দাগ দিলাম। দাগ দিয়ে দূরের যে গাছ আর কি, দূরের যে দিগন্ত দেখা যায়, দূরে অনেক গাছপালা দেখা কালো কালো, ঠিক সেটা আমরা আগে করে নিচ্ছি। একটু মেঘের মতো করে নিলাম। এবার দূরের যে ওই যে বলে না এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, ঠিক সেরকম দূরে তাল গাছ এঁকে নিচ্ছি। মানে অনেক গাছের মধ্যে ওই গাছগুলো ঠিক উঁচু হয়ে থাকে, দেখা যায়। এবার কলা গাছ দিচ্ছে আর কি, কলা পাতা দেখা যাচ্ছে বাড়ির পেছনে যে কলা গাছ, সেটা বোঝার জন্য সেটা এঁকে নিচ্ছি। এবার মেঘ এঁকে নিচ্ছি। এবার দাগ দিয়ে একটা খেজুর গাছ আঁকবো, সেটার জন্য দাগ দিয়ে নিলাম। কয়েকটা লম্বা লম্বা দেখো এখানে দাগ দিচ্ছি। এগুলো থেকে চিকন চিকন করে পাতা করব। পাতাটা একটু পরে করব, গাছটাকে ঠিক করে নিচ্ছি। দেখো এবার চিকন চিকন করে পাতা দিচ্ছি, দেখাই যাচ্ছে না যেটা দিচ্ছি, খুব হালকা করে। পরে এটা আমি সিগনেচার বা কালো কালার দিয়ে হাইলাইট করে দেব। যেটা খুবই হালকা, যা চোখেই মানে ক্যামেরাতে হয়তো তোমরা সেভাবে এটা বুঝতে পারবে না, ভিডিওতে বোঝা যাবে না। এবার জানালাটা এঁকে নিচ্ছি, স্কেল দিয়ে করে নিচ্ছি। মোটামুটি ড্রয়িং এবার কয়েকটা খুঁটি দিচ্ছি আর কি, 3টা। আর চিকন মানে ছোট ছোট ঘাসের যে দলগুলো, কিছু কিছু দুর্বা ঘাস দেখা যায় যে একসাথে অনেক গুচ্ছ হয়ে আছে মাঠের মধ্যে, ঠিক সেরকম। মেঘ দিয়ে নিচ্ছি। এবার মেঘে হচ্ছে নীল কালারটা দিচ্ছি, একদম ডিপ নীল যেটা। এবার আকাশি কালারটা, প্যাস্টেল রংটা আমি দিয়ে নিচ্ছি চারিদিক থেকে। পরে গ্লাস মার্কার দিয়ে ঠিক করব। একটু নিচের দিকে ডিপ কালার দিচ্ছি। এখানে আমি কিন্তু গোটা ড্রয়িংটাই কালো কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি। পাতাগুলো করব আলাদা করে। এবার চালে হলুদ, হলুদের সাথে কমলার সাথে হলুদটা মিশিয়ে দিলাম। এবার খয়েরি কালারটা এখানে ইউজ করছি। খয়েরি কালার হয়ে গেল এবং এদিকেও খয়েরি কালার আর কমলাটা ইউজ করছি। ঘরের নিচের মানে নিচের পাটটাই এবং সাইডে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি। হলুদের সাথে অন্য আরেকটা কালার দিব, ব্রাউন কালারটা ইউজ করছি। দরজায় জানালায় কালো দিচ্ছি।
কলা গাছের সবুজ আর হচ্ছে হলুদ দিয়ে কাজ করে নিলাম এবং দূরের কালারটা দিচ্ছি, দূরের যে গাছগুলো সেগুলোতে কালার দিচ্ছি হলুদের সাথে সবুজ। সেগুলো টিয়া কালার দেখায় না, সেগুলো বেশিরভাগই সবুজ দেখায়, দূরে থাকে কালো। এবার একটু সবুজের মানে ছায়াটা পড়ছে আর নীল কালারটা দিয়ে দিচ্ছি। পুকুর বা নদী যাই বলো না কেন, একটু জলাশয়ের মতো জায়গা আছে যেটা নীল, মানে আকাশের যে নীলটা সেটা ছাপটা পড়ছে আর কি, নীল কালার দিয়ে নিলাম। এবং খেজুর গাছে কালার দিচ্ছি ব্রাউন কালার, মাটিতে কালার দিয়ে নিলাম। কতগুলো কালার করে নিয়েছি। এবার মানে হলুদ কালারটা দিয়ে নিলাম, হলুদের সাথে সবুজ। তারপরে এখানে সবুজ কালার মানে সিগনেচার পেন দিয়ে আমি এখানে কিছু গুচ্ছ করে নিচ্ছি আর কি ঘাসে। এবার সবুজ কালারটা দিয়েই পাতাগুলো করছি দেখো খেজুর গাছের। এবার তোমরা বুঝতে পারবে যে পাতাগুলো আর কি কেমন করে চিকন চিকন করে দাগ দিয়ে একদম ডিপ সবুজ কালার দিয়ে করে নিচ্ছি। পরে একটু টিয়া কালার দিয়ে আমি এখানে ভেতরটা লাইট করব, মানে সামনের পাতাগুলোতে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। কিছু দাগ দিলাম গাছের মানে সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।